বাংলাদেশের এই জেলার মানুষ বিদেশ তো দূরের কথা, ঢাকায় যাওয়ারও আগ্রহ দেখায় না। কারণ এখানকার মানুষের জীবনযাত্রায় এক অদ্ভুত সন্তুষ্টি আর সরলতা লুকিয়ে আছে। আর এই বিভাগীয় শহরের নামটা হচ্ছে রাজশাহী, একটি আনন্দময় শান্ত সবুজ নগরী। আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান রাব্বি। নানান কাজে অকাজে আমার মৌসুমে একাধিকবার রাজশাহী যাওয়া হয়। এখানকার গ্রাম শহর, খাবার দাবার আর মানুষ আমার প্রায় মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রাজশাহীতে স্বল্পে তুষ্ট, স্বল্পে উদযাপনের এক অসাধারণ সংস্কৃতি গড়ে উঠেছে। যা আছে তাই নিয়ে আনন্দ করা, ছোট ছোট প্রাপ্তিকে অনেক বড় করে দেখা, আর এই তত্ত্ব রাজশাহীর ক্ষেত্রে একদম পুরোপুরি প্রযোজ্য মাশাল্লাহ। এই শহরের আইন শৃঙ্খলা, রাস্তাঘাটের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা অন্যান্য বিভাগীয় শহরের তুলনায় অনেক উন্নত। এটা অলরেডি সবাই অনেকেই জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা নগরী হিসাবে রাজশাহীকে বিবেচনা করা হয়। রাস্তায় কেউ এখানে অযাচিতভাবে ময়লা ফেলে না, রাস্তা আইল্যান্ডের ফুল ছিঁড়ে না, এখানে স্ট্রিট লাইট চুরি হয় না। এসবের পেছনে একটাই মূল কারণ, তা হচ্ছে দীর্ঘকাল ধরে নানান দিক থেকে বঞ্চনার অভিজ্ঞতা। রাষ্ট্রীয় উন্নয়নের যতটুকু ছিটেফোঁটে এখানে পৌঁছেছে সেটাকেই তারা বিরাট প্রাপ্তি মনে করে যত্ন করে আগলে রাখে। একজন ট্রাভেলার অপু নজরুল একবার রাজশাহী গিয়ে আশ্চর্য হয়েছেন যে 21শে ফেব্রুয়ারি বেদিমূলে যে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় বেশিরভাগ শহরেই তা খানিক বাদে লুট হয়ে যায়। অথচ রাজশাহী শহরে তিনি মার্চ মাসে গিয়েও দেখলেন যে শহীদ মিনারের ফুল আর ফুলের ডালা ছিল অক্ষত। এখানকার মানুষ একে অপরকে অত্যন্ত সম্মান করে, বিশেষ করে শ্রমজীবী বা বাইরে থেকে যারা কাজে যাওয়া মানুষদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। চা বিক্রেতা, সিগারেট বিক্রেতা, সিঙ্গারা বিক্রেতা কিংবা সকালে নাস্তার দোকানের কর্মচারীরাও ক্রেতাকে অত্যন্ত সম্মান করেন। রাজশাহীর কিছু অঞ্চলে 10 টাকা পরোটা খেলেও নাস্তার সঙ্গে ভাজির দাম আলাদা দিতে হয় না। এটাই রাজশাহীর কালচার। এক কাপ চায়ের দামে 2 ঘন্টা আড্ডা দিলেও দোকানে বিরক্ত হন না, একবার জিজ্ঞাসা করবেন না যে আপনি কোথায় যাবেন। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায় নামমাত্র রিক্সা ভাড়ায়। রাজশাহী হচ্ছে শিক্ষানগরী। শিক্ষার আলো এখানে সত্যিকার অর্থে ছড়িয়ে পড়েছে মাশাল্লাহ। ঢাকামুখী হওয়ার প্রবণতা খুব কম। অনেক ফার্মেসি বা দোকানের মালিক এখানে মাস্টার্স পাস পাওয়া যায়। এখানে ক্রিকেট কিংবা শীতের রাতের ব্যাডমিন্টন খেলাও হয় আন্তর্জাতিক নিয়ম মেনে। হয়তো আমার কথাগুলো কিছুটা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু এগুলো আপনি যাচাই করে নিতে পারেন। আর দ্বিতীয় উপায় হচ্ছে আমার বন্ধু হাবিবের মতো রাজশাহী ঘুরতে আসা। লাইফ টাইমে কি এর আগে কি এরকম এক্সপেরিয়েন্স নেওয়া হয়েছে? না, লাইফে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স, মানে খুবই ভালো লাগতেছে। এজন্য তানভীর তোকে এবং সোহাগ ভাইকে অনেক ধন্যবাদ। রাজশাহীতে স্বল্পে সুখ খুঁজে পাওয়া যায়, আর সেই সুখকে যত্ন করে ধরে রাখা হয়। রাজশাহী সত্যিই ভালো লাগার মতো একটা নগরী। এখানে এলে মনে হয় এটাই আসল আনন্দের শহর। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।